বাংলাদেশের উত্তর পূর্ব কোণের জেলা সুনামগঞ্জের একটি প্রান্তিক উপজেলা ছাতক, যা ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রায়শই পাহাড়ি ঢলে এই শান্ত নদীনালাসমূহ প্রলয়ঙ্করী রূপ ধারণ করে, ফলে আকস্মিক বন্যা ও ভয়াবহ স্রোতে সব কিছু ভেঙে চুরে জনপদ সহ ফসলি জমি তলিয়ে নিয়ে এক অবর্ণনীয় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। 2022 ও 2024 সালের ভয়াবহ বন্যা তার অন্যতম। এই বিপদগ্রস্ত মানুষগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে IOM এর অর্থায়নে FIBDB, Supporting Disaster Response and Rehabilitation Assistance for Populations Affected by the Northeastern Floods in 2024 প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে উপজেলার ইসলামপুর, নোয়ারাই ও চরমহল্লা ইউনিয়নকে টার্গেট করে জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের নিয়ে 13টি কনসালটেশন মিটিংয়ের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর তালিকা করা হয় এবং তার থেকে 487টি পরিবারের জন্য তথ্য সংগ্রহ করে 200 পরিবারকে বাসস্থান, 50 পরিবারকে জীবিকায়ন এবং 150 পরিবারকে শেল্টার কিট দিয়ে সহায়তার জন্য নির্বাচন করা হয়। ইসলামপুর ইউনিয়ন বাংলাদেশের সীমান্তিক জনপদ, ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত থাকায় 2022 সালের শতাব্দীর ভয়াবহতম বন্যার পরে 2024 সালের উপর্যুপরি বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। 2 সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়, স্যানিটেশন ব্যবস্থা এবং সহস্রাধিক ল্যাট্রিন টিউবওয়েল ধ্বংস হয়ে যায়, হাজার হাজার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েন। এই প্রেক্ষিতে বেসরকারি উন্নয়ন সংস্থা FIBDB 121টি শেল্টার স্থাপন অর্থাৎ গৃহ পুনর্নির্মাণ করে দিয়েছেন, 137টি শেল্টার কিট বিতরণ করেছেন এবং 36টি লাভলিহুড সাপোর্ট দিয়েছেন। আমরা FIBDB এবং ওনাদের ডোনার পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইসলামপুর ইউনিয়নের এই বিপর্যস্ত মানুষের জন্য পুনর্বাসন কার্যক্রমে আরও সহযোগিতা হাত প্রসারিত করার জন্য আমরা বিনীত আহ্বান জানাই। জীবিকা সহায়তার জন্য নির্বাচিত 50 জনকে অর্থ ব্যবস্থাপনা এবং ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাদের সক্ষমতা ও চাহিদা অনুযায়ী প্রারম্ভিক ব্যবসায়িক উপকরণ প্রদান করা হয়। গত বন্যাত আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমরা ঘরে থাকতাম পারছি না, আশ্রয় কেন্দ্র ছিলাম। আশ্রয় কেন্দ্র থাকি নেওয়ার পরে থেকে আমরা পরিস্থিতি খারাপ। তারপরে মেম্বার বাই FIBDB স্যার তারা লিয়ে আইছেন, নেওয়ার পরে আমরা ঘর দেখছেন, দেখার পরে এই তালিকা কইরা নিয়েছেন। নেওয়ার পরে আমার ডাকছেন ট্রেনিংও যাওয়া লাগে। আমি 3 দিন ট্রেনিং করে আইছি। আবার পরে আমার সেলাই মেশিন, কাপড় চোপড় এবং রেক দেওয়া হয়েছে। এর উপর চেষ্টা করব স্বাবলম্বী হওয়ার। আর IOM এবং FIBDB কে অসংখ্য ধন্যবাদ। বাসস্থান সহায়তার জন্য নির্বাচিত 200 জন সহ 60 জন কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রিকে ডিজাস্টার রেজিলেন্ট শেল্টার নির্মাণের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। গৃহ নির্মাণের আর্থিক সহায়তা 2 ধাপে প্রদান করা হয়। প্রথম ধাপের অর্থ পেয়ে তারা কাঠামোটি দাঁড় করান এবং দ্বিতীয় ধাপের অর্থ পেয়ে ঘরটি সম্পূর্ণ করেন। বন্যায় আমরা ঘর ভাঙছে, আমরা আসলাম বড় হোস্টেল মাঝে, ঠিক করবার তৌফিক আসিল না। জ্বর আইলে জ্বরে ভিজতাম, তুফান আইলে তুফানে ভিজতাম, বৃষ্টি দিলে বৃষ্টি ভিজতাম, পানি আইয়া ঢুকে যেত। বাচ্চা কাচ্চা লইয়া হোস্টেল মাঝে আসলাম। FIBDB থেকে এখন ঘর আইছে, আমরা খুব খুশি হয়েছি। বাচ্চা কাচ্চারে নিরাপত্তা রাখতাম পারবো, অসুখ থাকি রক্ষা পাইব বাচ্চা কাচ্চা। FIBDB কে অনেক ধন্যবাদ। বাসস্থান সংস্কার এবং শেল্টার কিট প্রদান পূর্বক তাদের একটি মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে ভগ্নপ্রায় ঘরে অনিরাপদ বসবাসের ভয় থেকে তারা মুক্ত হবে। অন্যদিকে দক্ষ জীবিকায়নের মাধ্যমে স্বাচ্ছন্দ্য জীবনযাত্রা নিশ্চিত হবে বলে আশা করা যায়।